আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন দর্শক। ভিডিওর প্রথমে ভণ্ড বাবার ভণ্ডামি দেখেছেন। আপনারা যারা মাজার পূজারি বলছেন, মাজারে গিয়ে পূজা করে, কিছু ধরনের মানুষ রয়েছে বাংলাদেশে, আলেম রয়েছে, আলেম নামে যারা শিরকে অন্তর্ভুক্ত, তারা কিন্তু বলছে আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজারকে পূজা করি না, সিজদা করি না। এই ভিডিওতে প্রমাণ সহকারে আপনাদেরকে দেখানো হবে একজন ভণ্ড প্রতারক কিভাবে মাজারে যায়, মাজারে গিয়ে তারপরে সিজদা করে। সেই ভিডিও ফুটেজটি আপনাদেরকে সম্পূর্ণ দেখানো হবে। এছাড়া আপনারা জানেন যে এই বক্তা বিভিন্ন স্থানে গিয়ে বক্তব্য দেয় বিভিন্নভাবে। সেই ভিডিওটি আপনাদের মাধ্যমে এই মুহূর্তে দেখানো হবে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যারা আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই লাইক, শেয়ার, ফলো দিয়ে সাথে থাকবেন। তাহলে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিও ফুটেজটি। গেল্লা বাবা আল্লাহর ওলি, বেলায়েতের অধিকারী কারি, বেশান দেখাইলেন হাইরে জন্তার অন্তর যাইজ নিয়া গো, তাহার অন্তর যাইজ আমার মুর্শিদ জানি আইবে গো হৃদয়। দর্শক, আপনারা যেমনটা দেখেছেন, এখানে এই ভণ্ড আলেম কিভাবে মাজার সেজদা দেয়। এছাড়া মাজারকে এইভাবে যদি সেজদা দেওয়া হয় তাহলে অন্যরা কি করবে? মাজার পূজারীরা আসলে এরা আলেম নয়, আলেম নামে জালেম। এরা মুখে বলবে এক কথা, অন্তরে বলবে আরেক কথা। এরা কি করবে? মাজারে ঢুকতে সামনের দিকে ঢুকতে থাকে, আর বাইর হওয়ার সময় তারা পিছন দিকে বাইর হয়। অর্থাৎ মাজারকে পিছ দেয় না তারা, এমনভাবে তারা সম্মান করে মাজারকে, কিন্তু মসজিদকে তেমনভাবে সম্মান করে না এই মাজার পূজারীরা। আপনি মাজারে যাবেন মাজার জিয়ারত করতে, মাজারে গিয়ে সিজদা দেওয়ার জন্য নয়, নামাজ পড়ার জন্য মাজার নয়। মাজার হয়েছে শুধুমাত্র কবর। সেই কবরকে আপনি জিয়ারত করতে পারেন, সফর উদ্দেশ্য থাকবে কবর জিয়ারত করা। কবরে গিয়ে মিষ্টি বিতরণ করা কোনোভাবে সম্ভব নয়, মান্যত করা যাবে না। এগুলো শিরকের অন্তর্ভুক্ত, এছাড়া এগুলো সম্পূর্ণ হারাম। দর্শক, এই ছিল আজকের ভিডিও। আবারও চলে আসবো যে কোনো সময় যে কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।